কোটিপতি বাবার একমাত্র মেয়ে ছিলেন মাইসা। তার জীবনে বয়ফ্রেন্ডের কমই ছিল না। নিয়মিত সে তার বাবার নাম্বারগিনি গাড়িতে করে কলেজে যেত। তাকে অনেকেই পছন্দ করলেও সাহস করে বলার ক্ষমতা কারো ছিল না। যাই হোক, সে কোটিপতি বাবার একমাত্র মেয়ে বলে কথা। একদিন সে তার মোবাইল গাড়িতে রেখে কলেজে চলে যায়। তখন ড্রাইভার দেখে তার ম্যাম মাহিসা তার মোবাইল গাড়িতে রেখে চলে গেছে। তখন সে তার মোবাইল তাকে দেবার জন্য তার পিছু পিছু কলেজে যায়। তার ম্যাম যেই ড্রাইভার তাকে মোবাইলটি দিতে গেল, তখনই রামিসা রেগে গিয়ে, সাহস কত, তুমি আমার মোবাইলে হাত দিয়েছ। রাগের মাথায় সে তাকে এক চড় মেরে দেয়। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন লাগায় এবং তার বাবাকে বলে তার চাকরিটি বাতিল করে দেয় এবং ড্রাইভার তাকে অনেক কাকুতি মিনতি করতে থাকে। ড্রাইভার বলে, বাড়িতে ছেলে মেয়ে আছে, আমার কোনো দোষ নেই ম্যাম, আমার চা করবেন না। কিন্তু সে কি তার কথা শুনে? একমাত্র কোটিপতি বাবার মেয়ের বলে কথা। কিছুদিন পরে আরেকটি ছেলে তার ড্রাইভার হিসাবে চাকরিতে যোগ দিল। তার নাম ছিল রাহুল। এইদিকে তার মতন একজন ছেলে ছিল, অনেক কোটিপতি বাবার ছেলে। মাহিসা তাকে দেখে অবাক। সে ভাবলো, আরে এই তো কোটিপতি বাপের একমাত্র ছেলে, এই আমার গাড়ির ড্রাইভার। সে ভাবলো হয়তো তাকে পটাবার জন্য ড্রাইভারের চাকরি নিয়েছে সে নিজে থেকে। রাহুল গাড়ি চালায়। এদিকে মাহিসার খেয়াল শুধু রাহুলের দিকেই থাকে। রাহুল প্রথমে শুনেছিল তার ম্যাম নাকি অনেক কড়া এবং এক মেজাজি মেয়ে, তাই সে তার ম্যামকে যত দেখে ততই অবাক হয়ে যায়, কেননা মাহিসা তার সাথে খুবই ভদ্র এবং নরম ব্যবহার করে চলছিল। কারণ সে তখনও ভাবছিল যে ড্রাইভার একমাত্র কোটিপতি বাবার ছেলে। মাহিসা প্রতিদিন ভাবে, আজ মনে হয় রাহুল তাকে প্রপোজ করবে। কিন্তু দিনের পর দিন এবং মাস কেটে যাচ্ছে, সে কোনো কথাই বলছে না। এইদিকে মাহিসার রাতের দুই চোখে ঘুম ছাড়া। রাহুলের কথা ভেবে ভেবে তার অজান্তে চোখে মুখে কিছু মৃদু হাসি চলে আসছে। মাহিসা শুধু মনে মনে একটা কথা বলে, ভাবা যায় কোটিপতি বাবার একমাত্র ছেলে আমাকে বিয়ে করার জন্য আমার বাড়িতে ড্রাইভারের কাজ করছে। তখন মাহিসা ভাবলো সে নিজে থেকে রাহুলকে প্রপোজ করে দিবে। এইদিকে একদিন সে ড্রাইভারকে অবশেষে প্রপোজ করেই দিল। তখন ড্রাইভার বলে, আরে ম্যাম, এটা আপনি কি করছেন সবার সামনে? তখন মাহিসা বলে, আই রিয়েলি লাভ ইউ। কথাটা শুনে রাহুল হতভম্ব হয়ে গেল। সে ম্যামকে অপমান করবে না বলে সবার সামনে প্রস্তাবটি গ্রহণ করলো। ফ্রেন্ডশিপের কয়েক মাস পরে মাহিসা একটি পার্টির আয়োজন করলো। সেখানে সে অনেক নামীদের দাওয়াত দিল, এমনকি রাহুলকেও বলল সে যেন পার্টিতে অবশ্যই আসে। এবার সময় এসেছে রাহুলের সাথে সবার পরিচয় করিয়ে দেওয়ার পালা। মাহিসা যেই তাকে সবার সামনে করাতে যাবে, ঠিক সে সময়ই সে কোটিপতি বাবার একমাত্র ছেলে তাদের পার্টিতে ঢুকে পড়ে। তাকে দেখে মাহিসা পুরোই অবাক। আরে এই জুটি কোটিপতি বাবার ছেলে হয়, তাহলে আমার গাড়ির ড্রাইভার রাহুল এই কে? সে কিছু ভেবে পাচ্ছে না। অবশেষে সে যখন জানতে পারল তার ড্রাইভার রাহুল সত্যি একজন গরিব ঘরের ছেলে, সে তার কাছে গেল এবং সবার সামনে তাকে চোর, বাটপার, আমার সাথে ধোঁকা, ড্রাইভার সেজে আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় এবং অনেক অপবাদ দিল তাকে। এমনকি সবার সামনে একটি চড়ও মেরে দিল সেই। রাহুলের দুই চোখ দিয়ে জল পড়তে থাকে। তাকে সে কিছুই বলল না, মাথা নিচু করে পার্টি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে সে বলল, আমি তোমাকে ভালোবাসিনি এবং আমি তোমাকে
প্রপোজও করেনি। তুমি আমাকে ভালোবেসেছো, তাহলে এই যে আজ অপমান, এই অপমান আজ কেন? ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। বাবা বলে, এই সেই ছেলে, একে নিয়ে যান এবং মেরে হাত পা ভেঙে দিন। এই কথা শুনে মাহিসা অবাক। তার চোখের সামনে ভাসতে থাকে তার সাথে কাটানো কিছু মুহূর্ত। তাই সে পুলিশকে বলে ওকে ছেড়ে দিতে। রাহুলকে সে বলে কখনো তার সামনে যেন সে না আসে। এবার এবার পার্টিতে পরিচয় হয় আসল কোটিপতি বাবার ছেলের সাথে এবং মাহিসা রাহুলকে বলে ভুলে যায় সম্পূর্ণ। এইদিকে রাহুলের কিছু ভালো লাগে না। বাবা মায়ের সাথে সে ঠিকভাবে কথা বলে না, বন্ধুদের সাথে ভালোভাবে মিশে না। তাই তো ড্রাইভারের চাকরিটাও সে ছেড়ে দিয়েছে, অন্য কোনো চাকরির খোঁজও করছে না। সে বাড়িতে রাত দিন শুয়ে বসে কাটাচ্ছে। এইদিকে মাহিসা সে ছেলের সাথে ব্যস্ত, কিন্তু এত কিছুর মাঝেও কি জানি একটা ফাঁক। প্রায় অনেক মুহূর্ত তার রাহুলের কথা মনে পড়ে। এইভাবে কিছুদিন কাটার পর সে বুঝতে পারল রাহুল গরিব হতে পারে, কিন্তু ছেলেটি খারাপ নয়। আর এমনিতে সে সত্যি মাহিসাকে প্রথমে ভালোবাসেনি, বরং মাহিসাই তাকে প্রপোজ করেছিল। মাহিসা ভাবলো এই ছেলের অনেক টাকা থাকতে পারে, কিন্তু তার ব্যবহার এবং রাহুলের ব্যবহারের মধ্যে আকাশ মাটির পার্থক্য। তাই সে ভাবলো আমার বাবার তো অনেক টাকা, কিছু টাকা রাহুলকে দেওয়া যেতে পারে বিজনেস করার জন্য। আমি তাকে কোটিপতি বানিয়ে দিব। এইদিকে মাহিসারও টাকার অভাব নাই। সে চায় তাকে কেউ ভালোবাসুক। আর টাকাই যে জীবনের সব কিছু নয়, এটা সে কিছুদিনে বুঝতে পেরেছে। রাহুল তাকে স্বার্থহীনভাবে ভালোবাসে। তাই সে ভাবলো যে ভালোবাসা রাহুলের কাছে পাওয়া যাবে, তা কোনো টাকাওয়ালা ছেলের কাছে পাওয়া যাবে না। তাই সে আবার রাহুলের কাছে ফিরে যায় এবং তার কাছে ক্ষমা চায়। রাহুলও সব কিছু ভুলে তাকে ক্ষমা করে দেয় এবং তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? তোমাদের মূল্যবান মতবাদ অবশ্যই কমেন্টে জানাবে। পরের গল্প শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।